আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। ইসলামী ব্যাংকের অন্যায়ভাবে চাকরিচ্যুত প্রায় ৫,০০০-এর উপর কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম। সে ভিডিওর কিছু বিষয় পরিষ্কার করার জন্যই আজকের এই ভিডিওটি। ওই ভিডিওতে আমি আলমকে নিয়ে একটি বাক্য উচ্চারণ করিনি, অথচ আমার কমেন্ট বক্সে এবং দুই একজন ভাই এবং রাস্তায় দেখা হওয়া কয়েকজন ভাই আমাকে জিজ্ঞেস করলো আমি আলমের পক্ষে দালালি করছি কিনা। যেখানে আমি আলমকে নিয়ে একটি বাক্য উচ্চারণ করি, সেখানে আলমকে নিয়ে দালালি করার প্রশ্ন আসে না। আলমের বিষয় আইন দেখবে, সরকার দেখবে, সেটা আমার দেখার কিছু নেই। আমি মূলত বলতে চেয়েছি, ইসলামী ব্যাংক থেকে যে সকল কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে তা আমার ভাষায় অন্যায়, এবং কি কারণে আমি বলেছি তা আমি পরিষ্কার করছি। বাংলাদেশের ব্যাংক সমূহ মূলত গঠিত ও পরিচালিত হয় ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী। এই ব্যাংক কোম্পানি আইনটি অধিকতর সংশোধিত হয় ২০২৩ সালের জুনে, এবং এই সংশোধনীটি আনা হয় মূলত IMF এর চাপের কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যাংকিং খাতে সুশাসন ও খেলাপি ঋণ লাগাম টেনে ধরার জন্য ওই সংশোধনীটি আনা হয়। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনে এবং সংশোধিত ২০২৩-এর আইনে কোনো সাধারণ কর্মকর্তা কর্মচারীকে যদি অপসারণ করা হয়, তাহলে ব্যাংক সমূহ মূলত নিম্নের দুটি পদ্ধতি অনুসরণ করে। এক নম্বরে হচ্ছে শ্রম আইন অনুসরণ। ব্যাংক সমূহ মূলত কর্মকর্তা কর্মচারীকে অপসারণের ক্ষেত্রে ২০০০ বাংলাদেশের শ্রম আইন ২০০৬ অনুসরণ করে। তদন্ত কারণ দর্শানো নোটিশ। কোনো কর্মকর্তা কর্মচারীকে যদি চাকরি থেকে অপসারণ করতে হয়, তাহলে তাকে ৭ দিনের লিখিত নোটিশ দিতে হবে এবং জবাবের জন্য লিখিত নোটিশ দিতে হবে এবং জবাবের জন্য কর্মকর্তা বা কর্মচারীকে ৭ দিনের সময় দিতে হবে। কিন্তু আমি নিজে সরাসরিভাবে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম, যে সংবাদ সম্মেলনটি হয়েছিল কিছু কর্মকর্তা কর্মচারী তখন চাকরিচ্যুতির পরে চট্টগ্রাম প্রেস ক্লাবে। এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আমি দেখেছি ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা, যিনি মূল প্রবন্ধটি সে সময় পাঠ করছিলেন, তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করে তার মেইলে তার চাকরিচ্যুতির নোটিশ আসে। এমনকি একজন শারীরিকভাবে অক্ষম অর্থাৎ প্রতিবন্ধী একজন কর্মকর্তাকে পর্যন্ত সেই সংবাদ সম্মেলন চলাকালীন তার চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। তাহলে এটা কি আইনের মধ্যে আছে? তার সাথে গতকালকে যে এমডিকে পরিচালনা পরিষদ বাধ্যতামূলক ছুটিতে পাঠায়, সে এমডি ৫,০০০-এর উপর প্রায় কর্মকর্তা কর্মচারী অপসারণের পর বলেছিলেন আলহামদুলিল্লাহ। এবং আমরা একটি রাজনৈতিক দলকে দেখি যারা এই ৫,০০০-এর উপর কর্মকর্তা কর্মচারী নোটিশ চাকরিচ্যুতির পরে তারা বেশ উৎফুল্ল হয় এবং বিভিন্ন জায়গায় তারা গ্রাহক সমাবেশের নামে সভা সমিতি করে, যা আমরা গতকালকে এমডি ওমর ফারুক চৌধুরীর অপসারণের বাধ্যতামূলক ছুটির পরও দেখি। তারা সাধারণ গ্রাহক ফোরাম ব্যানারে ইসলামী ব্যাংকের হেড অফিসের সামনে সমাবেশ করে। তাই আমার মূল ইস্যুটি হচ্ছে, ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে তা অন্যায়ভাবে করা হয়েছে, এবং অধিকতর যাচাই পূর্বক এই কর্মকর্তা কর্মচারীদের যাতে চাকরি ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ হাফেজ।